নায়িকা যে যত উলঙ্গ হতে পারে সে শত বিশ্ব সুন্দরী পুরস্কার। কাপড় যে যত বেশি খুলতে পারে, কাপড় খুইলে মানুষকে দেখাচ্ছে এরা বলে আবার বিশ্ব সুন্দরী, মিস ওয়ার্ল্ড। যুবক, এ যুবক, তুমি কোন নায়কের স্টাইল করতে পারবে না। আজে বাজে চুলের স্টাইল, আজে বাজে ফুং ফাং কাটিং, আজে বাজে গান বাজনা, আজে বাজে মডেল সেরা ফ্যান, কথা কানা। হায় রে, টাকা দিয়ে হাঁটু সেরা ফ্যান কেনে। আমি এক সাত মাথায় যুবক ধরে বলছি, ভাই আপনারা 2 হাঁটু সেরা কেন ভাই, মোটরসাইকেল নিয়ে পড়ে গেছেন? কয় না হুজুর, এটা এই যুগের স্টাইল, মডেল। মডেল কিন্তু ভালো শব্দ, কথা কন না। মডেল মানে কি? সুন্দর। তো যারা হাফ প্যান্ট পইরা সুপারস্টার নায়ক গায়ক অভিনয় করে, নায়িকা যে যত উলঙ্গ হতে পারে সে শত বিশ্ব সুন্দরী পুরস্কার। কাপড় যে যত বেশি খুলতে পারে, কথা কন না কে, এরা নাকি বিশ্ব সুন্দরী। এরা যদি বিশ্ব সুন্দরী হয় তাহলে যারা বোরকা পরে ওরা কি? যে নারী নিজের সতীত্ব হেফাজতের জন্য আল্লাহ দেয়া সৌন্দর্য বোরকা পরে একটা সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলি, যে মেয়ের ভিতরে হায়া লাজ লজ্জার শরম আছে, সে মেয়ে বোরকা ছাড়া, হাত মোজা পা মোজা ছাড়া রাস্তা দিয়ে হাঁটতে পারে না। আরে ছোট পোশাক পরা তো দূরের কথা, বোরকা ছাড়া বাড়ির গেটের বাইরে যাবে না। ওই নারী হলো ফাতেমার উত্তরসূরি, ওই নারী হলো জান্নাতি নারীদের উত্তরসূরি, আর এরা হলো সব কেরণমালার খালা। কথা কান ঠিক কিনা? কাপড় খুইলে মানুষকে দেখাচ্ছে এরা বলে আবার বিশ্ব সুন্দরী, মিস ওয়ার্ল্ড, কথা কান না। যারা ইসলামকে বাদ দিয়ে মানুষের তৈরি করা পথ মত গ্রহণ করে নাই, তাদের জীবনের নামাজ রোজা হজ যাকাত কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তারা কঠিন কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য ইসলামকে বাদ দিয়ে অন্য পথ মত দল গ্রহণ করা যাবে না। আর ইসলাম গ্রহণ করলে কি লাভ? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই হেদায়েতটাকে গ্রহণ করে নেবে, যারা এই কোরআনের পথটাকে গ্রহণ করে নেবে, আল্লাহর পাঠানো হেদায়েতের পথে যারা টিকে থাকবে, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই। তারা মরতে দেরি, কবরে জান্নাতের বাগান হতে দেরি হবে না। বলেন আল্লাহু আকবার। সফল কারা? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। থেকে রবের পক্ষ থেকে যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে সেই মানুষগুলোই সফল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহর দা ইসলাম বাদ দিয়া অন্য পথ গ্রহণ করার কোন সুযোগ মুসলমানের নাই। মুসলমান মানে কি জানেন? আত্মসমর্পণকারী। আমরা আত্মসমর্পণ করব কার কাছে? স্যালেন্ডার করব কার কাছে? মুমিনের মাথা, মুসলমানের মাথা আল্লাহ ছাড়া আর কারো কাছে নত হতে পারে না। কোন দরগায় নত হতে পারে না, কোন দরবারে নত হতে পারে না, কোন পীরের পায়ে নত হতে পারে না, কোন ভণ্ড নেতার কাছে নত হতে পারে না। মুসলমানের মাথা নত হবে একমাত্র আল্লাহর কুদরতি কদমে। কথা বলেন ঠিক কিনা? একটু দুনিয়াবি সুবিধা পাওয়ার জন্য যেখানে সেখানে মাথা নামা, যেখানে সেখানে মাথা নত করেন, আপনার লজ্জা হয় না? আপনি আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদা সম্পূর্ণ বানাইলাম। তোমাদের কাজ হলো দুইটি, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আপনি মুসলমান, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ আপনাকে অনেক সম্মান দিয়েছে। পৃথিবীতে যা কিছু দেখেন সবকিছু আল্লাহ কার জন্য বানাইছে? কথা বলেন না কেন? সে দলিল আছে না নাই? আছে না নাই? আমার আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলে বান্দা
পৃথিবীতে যা কিছু দেখো সব কিছু আমি আল্লাহ পাক তোমাদের ভালোর জন্য সৃষ্টি করেছি, তোমাদের সুবিধার জন্য সৃষ্টি করেছি, তোমাদের মঙ্গলের জন্য সৃষ্টি করেছি। যা যা প্রয়োজন সব আমি আল্লাহ পাক তোমাদের অধীনস্থ বানায় দিলাম, তোমাদের গোলাম বানায় দিলাম। পুরো পৃথিবীর সবকিছু গোলামি করবে তোমাদের, আর তোমরা মানুষ আশরাফুল মাখলুকাত গোলামি করবা কেবলমাত্র আমি আল্লাহ। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে কেবলমাত্র শুধুমাত্র সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। মানুষ আল্লাহ ছাড়া আর কারো গোলাম হতে পারে না, গোলাম হতে পারে না। যারা বলে আমি অমুক নেতার গোলাম, আমি অমুক দলের গোলাম, আপনি তো নিজেকে জাহান্নামে নিয়ে যাচ্ছেন। মানুষ গোলাম একমাত্র কার? জোরে বলেন কার? আপনি বাবার না গোলাম হইয়া আমি দয়াল বাবার গোলাম, গোলামের কোনো ভয় নাই। তোর বাবা জান্নাতে যাবে কিনা তার গ্যারান্টি নাই, তুমি বাবা ধরে বসে আছো। কথা কোন না কে রাগ করেছে? কোন মাজারে গিয়ে মাথা নত করবেন না মুসলমান। মুসলমানের সম্পর্ক মাজারের সাথে নয়, মুসলমানের সম্পর্ক থাকবে মসজিদের সাথে। মুসলমান কোন ভণ্ড পীরের সাথে সম্পর্ক রাখবে না, মুসলমান সম্পর্ক রাখবে এই জমিনের সবচেয়ে হক্কানি আলেমদের সাথে। কথা বলে ঠিক? আল্লাহ বলে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের তালাশ করো, সত্যবাদীদের সঙ্গী হও। পীর তো সেই ব্যক্তি যার পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর দিনে রাতে 8 ওয়াক্ত সালাত আদায় করে। কথা কর না কে? নফল ছাড়ে না। আর এমন পীর ধরছেন গাঁজা খাই 36 ওয়াক্ত, তার মাথার চুলে জ্বর, হাতে গাঞ্জার পট, সালা চিনতে থাকে, তবিল থাকে, সব দেখা যায়। নাম দিয়েছে ল্যাংটা বাবা। যায় আর কয় অমুক বাবার দরবারে গেলে বলে নামাজ রোজা লাগে না। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। মুসলমান করে তিনি কথা বলতে পারেন? পৃথিবীতে এমন কোন নবী রাসূল নাই যে নবীগুলো সালাত আদায় করে নাই। তুমি মুসলমান, তোমার মধ্যে এই কথা আসতে পারে না। কথা বলেন ঠিক কি? রাগ করতেছেন আপনারা নাকি? আমার কথাগুলো কি একটু খারাপ লাগতেছে নাকি বলেন? বাইরে আমার তাহলে যেদিন তারা আফসোস করে বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। হায় আফসোস, আমরা যদি আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, আল্লাহর দেখানো পথে চলতাম, রাসূলের দেখানো পথে চলতাম, তাহলে আমাদেরকে এভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। ওই মানুষগুলো কেন জাহান্নামের আগুনে জ্বলে? কালা ওদেরকে জাহান্নামে নিয়ে গেল। ওই মানুষগুলো কারা? আল্লাহ পরের আয়াতে সেটা ক্লিয়ার করে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাদাল্লুনা সাবিলা। আমার আল্লাহ বলেন সেদিন তারা বলবে হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, সাদাতানা ওয়া কুবারা'ানা, নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওরা আমাদেরকে পথভ্রষ্ট করে, গোমরাহি বানায়া, মিসগাইড কইরা, ভুল ইনফরমেশন দিয়া, ভুল পথে পরিচালিত করে আমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে। মালিক ও আল্লাহ, দুনিয়ার দুই শ্রেণীর মানুষ আমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে। ডাইরেক্ট হুজুর রাজনীতি করতে পারে এই কথা বলেন। হুজুর বাংলাদেশের রাজনীতি করবেন না, ইসলামের রাজনীতি থাকলে করিয়েন। কথা বল না কে? তুমি পেশাব করে পানি নাও না, তোমার মুখে এগুলো কথা মানায়। আর আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, কোরআন হাদিস গবেষণা করি, আমাদের মুখ থেকে বের হলে তোমাদের জ্বলে না। কথা কর না কে আপনারা? কি কষ্ট হচ্ছে? ভীত হলে চলতে পারবেন না জমিন। পুরুষেরা ভয় করে এক জায়গায়, বুক দিকে, এই জায়গায় তো ভয়ের কোনো কারণ নাই। নাকি আপনারা টেনশনে আছেন? ভয় পাচ্ছেন আমার কথা? মুসলমান বাঁচলে বীরের মতো, কাপুরুষের মতো। কথা বলেন না কেন? এই জমিনে টিকে থাকতে হবে। এই জমিন আল্লাহর, কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়। এটা আপনার বোঝা লাগবে। এই জমিনে বেঁচে থাকার অধিকার সবার আছে।
আর অধিকার আপনাকে কেউ দিবে না, নিজের অধিকার নিজেকে প্রতিষ্ঠিত করা লাগবে, নিজের অধিকার নিজেকে আদায় করা লাগবে। আপনার অধিকার আদায়ের জন্য অন্য মানুষ সংগ্রাম করবে না, নিজের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নিজেকে সংগ্রাম করা লাগবে। কিছুই বোঝে না, ডাল ভাত খায় আর ঘরে আর পান সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। তাম পৃথিবীর মুসলমানের 12টা বাজে, আল্লাহ ওয়ালারা বিপদে থাকে, তোমার চোখ দিয়ে চোখে পানি আসে না, মুখ দিয়ে প্রতিবাদের ভাষা বের হয় না। কথা কন না খেয়ে রাগ করেছেন আপনারা? হ্যাঁ, মাথায় টুপি দিয়ে যদি ইসলাম পাওয়া যায়, পাগড়ি দিয়ে যদি জান্নাত যাওয়া যায়, তো ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহ জান্নাত পায়। দাড়ি দিয়ে যদি জান্নাত পাওয়া যায়, আমাদের জাতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর উনিও জান্নাতে যায়। গরুর গোস্ত খায় যদি জান্নাতে যাওয়া যায়, পৃথিবীর সব শকুন জান্নাতে আপনার আগে। অত সোজা না, এগুলো দিয়ে জান্নাত হবে না। জান্নাত অনেক কঠিন, মামুর বাড়ির ডাল না গেলে এক ডাবু খাইতে দেবে। জান্নাতের পথে চলতে গেলে একটু সিলে যাবে, রক্ত বের হবে, কষ্ট হবে, রিমান্ড আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে। পরীক্ষা ছাড়া মুমিন হওয়া যায় না। কি কথা কি গুনাহগার কোরআনে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, জানের ক্ষতির দ্বারা, মালের ক্ষতির দ্বারা, সম্পদের ক্ষতির দ্বারা, সন্তানের ক্ষতির দ্বারা, ক্ষেত খামার ফসলের ক্ষতির দ্বারা, ব্যবসা বাণিজ্যের ক্ষতির দ্বারা, সব ক্ষতি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, তাদের জন্যই সুসংবাদ। বলেন আল্লাহু আকবার। শুধু ঈমান আনলেই মুমিন হওয়া যায় না, মুখে মুখে মুমিন দাবি করলেই মুমিন হওয়া যায় না। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা 8 নম্বর আয়াত, মানুষের মধ্যে এমন কতক লোক পাওয়া যাবে যারা বলবে আমরা আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, যতই ওরাই কথা বলুক না কেন, এরপরে ওরা মুমিন নয়। টাকলা মুরা তো আল্লাহ বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, এরপরে রাষ্ট্রধর্ম ইসলাম মানতে চায় না, বিসমিল্লাহ সহ্য করতে পারে না। কথা বল না, রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, মুখে আবার বলে ইনশাআল্লাহ। ওরে পাগল, আল্লাহর নামও নিলা, আবার আল্লাহর বিসমিল্লাহকে সহ্য করো না। কপাল পুড়লে তার ছিললে যা হয়, কথা বলেন না কেন? পিপিলিকার পাখা গজায় মরিবার তোরে। আর এনাদের মতো মন্ত্রীদের মুখ থেকে আবল তাবল কথা বের হয় মন্ত্রিত্ব হারামের আগে। রাগ করেছেন মনে হয়? বাপরে বাপ, এত লাফালাফে গেল, অবশেষে মাত্র 3 মিনিটের 17 সেকেন্ডের একটা অডিও ক্লিপ ফাঁস। জায়গা মতো গেছে রে বাবা, কথা কন না কেন? এত কুরুচিপূর্ণ বাজে মন্তব্য, বাজে ভাষা একজন সচেতন নাগরিক মেনে নিতে পারে না। তুমি আমি কি মনে করতেছো তোমার আমার রিকেট নাই? কথা কন। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যা রেকর্ড করার জন্য আমার ডিবি ফেরেশতা নাই। সরকারের যেমন রাষ্ট্র পরিচালনা করার জন্য ডিবি গোয়েন্দা বাহিনী থাকে, এ জমিন পরিচালনা করার জন্য আমার আল্লাহর বুঝি নাই? আছে না? আপনি ওই যে বাঁশের তলে, ওই যে ওতে ঘাতে, ওই যে গোপনে সিপাই, টিনের সিপাই, ছাদে বিমানে, যেখানে যা বলেন, আপনার এমন কোন কথা নাই, এমন কোন বক্তব্য নাই যা ফেরেশতারা রেকর্ড করে না। সাবধান, সবার গুলো রেকর্ড হইতেছে। ওরটা ফাঁস হয়েছে, আমাদেরটা ফাঁস হয় না, এই আর কি। আজকে ফাঁস হলে আমি বিপদে, আপনিও বিপদে। কথা বলেন না কেন? রাগ করেছেন মনে হয়? মন্ত্রিত্ব ঠিকই চলে গেল। যে দলকে বগলের নিচে বলে হাওয়ায় ফুলতো, সে দলের সদস্য পদ বাতিল হয়ে গেল। মনের দুঃখে কানাডায় গেল,
দুনিয়াতে এক দেশ থেকে আরেক দেশে যাইতে দরজা মনের আনন্দে এখন কাঁদবে, ঘরের মধ্যে এসে শান্তি নাই, বইয়ের সাথে নাকি মারামারি চলছে। কথা বলে দেখেন, আরে যারা আল্লাহর ইসলামকে পছন্দ করবে না ওদের শান্তি তো দুনিয়া আখিরাতে কোথাও হবে না। কথা বলছে, ও এখন আফসোসে কাঁদবে। রাগ করেছেন? বিসমিল্লাহ বাদ পড়ে নাই, তুমি বাদ করেছো। রাষ্ট্রধর্ম ইসলাম বাদ করবে না, কারণ এদেশের সরকার মুসলমান। উনি নিজেও জানে এই জায়গায় হাত দিলে সবাই টনক নড়ে যাবে। এজন্য কিছু কিছু জায়গায় কেউ হাত দিতে সাহস পায় না। আর তুমি প্রতিমন্ত্রী, হাফ মন্ত্রী, তোমার মাথা গরম হয়ে যায়। কথা কন না কেন? কিছু ছেলে পেলে হাফ করে থাকে না, ওরা কিন্তু ভদ্র, ওরা কি হ্যাঁ যারা সতর্কপুরাটা ঢাকা সুন্দর কইরা নিয়ম মাফিক, বোঝেন না, প্যান্ট শার্ট পরে থাকে, এরা ভালো। কিছু কিছু ছেলে পেলে আছে বিয়ে দেওয়া যাবে 25 বছর 28 বছর হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাইটা যায়, লাশ ধরছে বলে কিছু নাই। কথা কন না কেন? এগুলো আসলে বেশরম সন্তান, মানে এদের হায়া লাশ ধরছে বলে কিছু নাই। পুরুষ হইলে তোমার একটা পর্দা আছে না, খালি বোরকা পরার নাম পর্দা করে না, তোমার আমারও পর্দা আছে। কিলাই বাবা খারাপ লাগতেছে নাকি? দোয়া করে দেই না? চলবে, আলোচনা চলবে। আমি তো আমার পয়েন্ট মোতাবেকই যাচ্ছি, কোরআন সুন্নাহর এদিকে ওদিকে একটু ডালপালা মেলায় বলতেছি। কথা কোন ঠিক না? খারাপ লাগে? ইসলামকে নিয়ে তামাশা করতে আসবেন না। ইসলাম লাউ কদু সলিমদ্দি কলিমদ্দির দেয়া ইসলাম না, ইসলাম আমার আল্লাহর দেয়া। এটাকে বাতিল করতে পৃথিবীর কোন জালেমের শক্তি নয়। যুগে যুগে ইসলামকে বাতিল করতে এসেছে যারা, ইসলামকে বিদায় করতে এসেছে যারা, ডাস্টবিনে নিকৃষ্ট হয়েছে তারা। কথা বলে ঠিক না? মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রাজপ্রাসাদ থেকে তোরে ফেলে দিবে, টেরও পাবি না। ইসলামকে বাদ দিতে আইসেন, ইসলামকে কাটতে আইসেন না। নিজের জীবনের 12টা বেজে যাবে যখন তখন। কথা বলে ঠিক না? ইসলাম ছিল, আছে, থাকবে। এই পৃথিবী এটা ওলি আল্লাহদের বাংলাদেশ, এটা তিতুমিরের বাংলাদেশ, এটা শাহ মাকদুমের বাংলাদেশ, এটা লক্ষ লক্ষ মসজিদের বাংলাদেশ, এটা হাজার হাজার মাদ্রাসার বাংলাদেশ। এদেশে হক্কানে ওলামা ইকরাম আজানের সুর দিয়া যেই দেশে সূর্য উদয় হয়, যে দেশের মসজিদে মিনারে মিনারে আজান বাজে, আজানের উচ্চ কণ্ঠের আওয়াজ ভেসে আসে, সেই দেশের জমিন থেকে কেউ ইসলামকে বাদ দিতে পারবে না। যদি কেউ বাদ দিতে আসে ওর জায়গা এই জমিনে হবে না, হবে না, হবে না। বিল্লাহি তাকবীর। তোমার ইসলাম ভালো লাগে না? তোমার ইসলাম ভালো লাগে না? তোমার মতো মানুষের এই দেশে জায়গা নাই। তুমি ইন্ডিয়া, আমেরিকা, লন্ডনে চলে যাও। এদেশ মুসলমানের দেশ। এদেশের হিন্দু ভদ্রলোকেরা পর্যন্ত বলে এদেশের ধর্মীয় সম্প্রীতি আমাদের ভালো লাগে। এদেশে আমরা অনেক নিরাপদে বসবাস করতেছি। আল্লাহু আকবার বলেন। এদেশের পাশেই মসজিদ, পাশেই মন্দির, কোনোদিন দ্বন্দ্ব হয় না। পাশে কবরস্থান, পাশে শ্মশান, কোনোদিন দ্বন্দ্ব হয় না, হবে না ইনশাআল্লাহ। কিছু তৃতীয় শক্তি কুচুকুরে মহল মাঝে মাঝে হিন্দু মুসলমানে মারামারি লাগাইতে চায়, এরপরে আমরা শান্ত থাকি। কথাকে বোঝা গেল? খবরদার অন্য ধর্ম অবলম্বীদের দিকে বাঁকা চোখে তাকাবেন। মুসলমান উদার, সংকীর্ণ মনের মানুষ হলে হবে না। মুমিনদের কলিজা উদার, সবাইকে ভালোবাসা দিয়ে বুকে টানতে হবে, ঘৃণা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর ওয়াদা লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই, কোনো জবরদস্তি নাই। কথা বলেন না কেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যার ধর্ম তার কাছে, যার দিন তার কাছে, যার কৃতকর্মের ফল সেই বুঝবে। আপনাকে নিয়ে বাড়াবাড়ি করা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে দুই শ্রেণীর মানুষের কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা স্বীকার করবে। আল্লাহ সেই কথা জানায় দিয়েছেন। তারা বলবে ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা।
দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওরা আমাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে আসছে, গুমরাহি বানাইছে। ওরা সৎ পথে পরিচালিত করে নাই, ওরা শয়তানের পথে পরিচালিত করেছে। ওরা দুনিয়ার স্বার্থে আমাদেরকে ব্যবহার করেছে। এইবার চলেন কিছু গুমর ফাঁস করছে, কথা কয় না, তাছাড়া তো বুঝবেন না আলোচনা। মনে করেন আপনি একটা নেতার অনুসরণ করেন, আমি আপনার জেলার কথা নাই বলি, আমার গাইবান্ধায় যাই, আমার গাইবান্ধার মনে করেন সবচেয়ে বড় একটা নেতা আছে, বড় লিডার, বোঝেন না, যার কথায় গাইবান্ধার ওসি ডিসি ইউনো টিউনো যা আছে সবাই কাঁপে। এরকম নেতা থাকে না, কথা বল, পাওয়ারফুল নেতা, স্পিরিট ওয়ালা, সেরকম পাওয়ার। এরকম এক নেতা কি করছে জানেন? শোনেন, মনে করেন গাইবান্ধা শহরে এক তালুকদার বিল্ডিং করতেছে। নেতার সামনে থাকে না ক্যাডার মাস্তান, ছোট ছোট পাখি নেতা ঘুরঘুর করে, ওদেরকে পাঠায় দিছে, এই শহরে কেউ বিল্ডিং করলে আমার যেন মিষ্টি খাওয়ার টাকা দিয়ে বিল্ডিং করে। তো তারই দলের একটা ক্যাডার গেছে, যা বলতেছে, তালুকদার সাহেব বিল্ডিং তো ভালোই বানাইতেছে, ইনকাম মনে হয় জীবনে ভালোই করছেন, বড় ভাইকে মিষ্টির টাকা দেওয়া লাগবে না? মুরব্বী শোনা মাত্র তালুকদার সাহেব 500 টাকা বের করে বলতেছে, ধরো বাবা মিষ্টি। ফাজলামি করে, আমার বড় ভাই 500 টাকার মিষ্টি হলে চলবে কেন বাবা? 1000 দিন। চুপ করেন মিয়া, ফাজলামি করেন। আমার বড় ভাইকে চেনেন না? যার কথায় পুরো গাইবান্ধা থরথর করে কাঁপে, আপনি বলছেন না মিয়া? আমার বড় ভাই ট্যাবলেট মার্কা নেতা, পাওয়ারফুল নেতা, আপনি জানেন মিয়া? ফাজলামি করেন। কত লাগবে বাবা? 5 লাখ। দিলে লাভ কি? কই দিলে আপনি বিল্ডিং করতে পারেন, ভাড়া দিবেন, কোনো সমস্যা নাই, আমরা আর উল্টো নিরাপত্তা দেব, নজর রাখবো, কোনো ভাড়াটে ডিস্টার্ব করলে সাইজ করে টাকা তুলে দেব। কথা কর না কেন? আর যদি না দেন, যেরকম বিল্ডিং এখন পর্যন্ত আছে, কাজ আজ থেকে স্টপ, কাজ আর হবে না, মিস্ত্রি আসবে না, কাজ হবে না, আপনি কাজ করতে পারবেন না, আমরা করতে দেব না। দলিল আপনার, টাকা আপনার, জায়গা আপনার। এরপরে এরকম সাদাবাজি টেন্ডারবাজি আছে না? একটু আস্তে কই না, জোরে কইলে তো আপনাদের সমস্যা আছে। এরকম আছে না? না, জায়গা আপনার, টাকা আপনার, সম্পদ আপনার, বিল্ডিং, রড, সিমেন্ট সব আপনার। এরপরে এরকম চাঁদাবাজ আছে না? নেতার কাছে যায়, বলতেছে বাবা রবিবারের দিন এসো, ব্যাংক থেকে তুলে নিয়ে আসবো, তুমি নিয়ে যাইও। রবিবারের দিনে মিষ্টির প্যাকেটে 5 লাখ টাকা নিয়ে নেতার সামনে হাজির। ট্যাবলেট ভাই টাকা নিয়ে আসছি। আরে ভাই, মানুষের নাম তো আর বলা থাকে না, আপনারা তো সবই বুঝেন। এর উদাহরণ স্বার্থে আমি এক্সাম্পল দিচ্ছি, বোঝানোর আশায় বলতেছি, আপনারা আমার মাইন্ড করেন না। বলতেছে ট্যাবলেট ভাই, এই যে কই এখানে কি? কই মিষ্টি খাওয়া। কত? কই 5 লাখ। কে দিছে? ওই তালুকদার সাহেব। সাব্বাস, তোর নাম যেন কি? রুবেল। এগুলো লাইনে রুবেল চলে, আজ থেকে তোর নাম বুলেট। কথা বলার আগেই ঢুকে, কথা বলে না কেন, নাম দিয়ে দিল বুলেট। এরপরে ছেলেটার হাতে 50,000 টাকার একটা বান্ডিল দিয়ে বলে, 50,000 টাকা নিয়ে না, আর অমুক হোটেলে 5 স্টার 7 স্টার 3 স্টার যেটাই হোটেল, ওই হোটেলে যায় 503 নাম্বার রুম, যা তোর জন্য একটা মেয়ে অপেক্ষা করতেছে, সারা রাত আনন্দ কর। কথাগুলো একটু শুনতে খারাপ লাগতেছে, কিন্তু এরকম কি হয় না? এটা কি বাস্তবতা না চিরসত্য বাস্তবতা? চলে গেল ছেলেটা হোটেলে, নারী পাইলো, মদ পাইলো, টাকা পাইলো, পিস্তল পাইলো। ও আবার কয়েকদিনই পাতি নেতাগিরি করতে করতে নেতা বলে অমুকের 10 শতক জায়গা দখল করে ওই জায়গায় বাড়ি বানায়। কথা বল না কেন? এই যে সমাজ পৃথিবীতে আজকে এগুলো আছে না নাই? বলেন আছে না? এগুলো কি ভালো নেতারা করে? এরা কি নেতা? জোরে জোরে জালেম নেতা। কি নেতা? কথাকে বুঝতেছেন আপনারা? বাজানো আমার হৃদয়ের কান পেতে এইবার কথাগুলো শুনে যান। যেই নেতা দুনিয়ার সুবিধার জন্য আপনাকে ব্যবহার করে, টাকা ইনকাম করে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জায়গা জমি দখল করা শিখায়, যেই নেতা আপনার হাতে টাকার বান্ডিল দেয়,
যেই নেতা আপনার হাতে অবৈধ অস্ত্র তুলে দেয়, মানুষ মার্ডার করতে শিখায়, নিরপরাধ মানুষকে হত্যা করে জমিন থেকে বিদায় করার জন্য আপনাকে উৎসাহ দেয়, যেই নেতা আপনার জন্য হোটেলে নারীর ব্যবস্থা করে দেয়, যেই নেতা আপনার হাতে মদের বোতল তুলে দেয়, এই নেতাগুলো আপনাকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাবে, সেই কথা আল্লাহ পাক সূরা আহজাবের 66 নম্বর আয়াতে বলে দিয়েছে। ওই লোকগুলো সেদিন আফসোস করে বলবে, আল্লাহ দুনিয়াতে নেতাদের কথা মানতাম। কোন নেতা? যারা আপনাকে ব্যবহার করেছে দুনিয়ার সাথে, যারা ব্যবহার করেছে তার নিজের দলকে টিকানোর আশায়, যারা ব্যবহার করেছে দুনিয়াতে ক্ষমতায় টিকে থাকার আশা। ওই সমস্ত নেতা যারা আপনার হাতে মদ তুলে দিয়েছে, নারী তুলে দিয়েছে, পিস্তল তুলে দিয়েছে, সেই সমস্ত নেতারা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, ওই নেতাও জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো এক শ্রেণীর কথা। আর মুরব্বী কারা? মনে করেন যাকে আপনি বড় ভাই হিসেবে মানেন, এলাকার সবচেয়ে প্রিয় বন্ধু মুরব্বী হিসেবে মানেন। আপনি ভালো একটা ছেলে, মুরব্বী সিগারেট খায়, আপনি খান না। মুরব্বীর কাছে যায়, একদিন বলছিল মন খারাপ, কে? বইয়ের সাথে আর সকাল থেকে ঝগড়া, মাথা গরম হয়ে গেছে। মুরব্বী কয়, শোন, ঝগড়া মিটার একটা ঔষধ আছে, আমার প্যাকেট থেকে একটা সিগারেট খা, দেখিস এমনি টেনশন শুরু হবে। একদিন আপনারা সিগারেট খাওয়া শিখেন, এরপরে বলে, শোন, সিগারেটের ভিতরে আর একটা জিনিস দিলা, কি যে সেন্ট, শুকনো কি নাম কয়, গাঁজা। গাঁজা খাবি, রাজা হবি, স্বপ্নে উড়বি, আর ওই নারীদের নিয়ে ঘুরবি। কথা কর না ভাই, এ আপনারা কি রাগ করতেছেন আমার কথা? একদিন গাঁজা খাওয়াইলো আপনারে, মুরব্বীর কথা বলতেছি, যার সাথে আপনি ওঠা বসা করতেছেন। কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি যার সাথে ওঠা বসা করতেছেন তার চরিত্র যেমন, আপনার ভিতরে একদিন না একদিন ঢুকবেও তেমন। কথা বোঝা যায়? চলেন বাজান গো আমার। আর একদিন ডেকে বলে, যুবক, কুষ্টিয়া বাণিজ্য মেলায় নাকি সুন্দরী সুন্দরী নারী আছে, নাচানাচি করে দেখে নাকি মজায় লাগে। তুই তো আমার মুরব্বী মানুষ, বড় ভাই মানিস, একটা দিন কি আমার সাথে সময় দিতে পারবি? যা টাকা লাগে আমি দেব। ওই মুরব্বীর তালে পরে যাত্রার প্যান্ডেলে অশ্লীল নাচ দেখালো একদিন, আর একদিন সিনেমা হলে সিনেমা দেখালো। এইভাবে আপনাকে দিয়ে দুনিয়ার খারাপ কাজে উৎসাহ দেয়। আবার দেখবেন আপনি হয়তোবা কাউকে বড় ভাই মুরব্বী মানেন, হয়তোবা এলাকায় কোনো একটা ধর্ষণ আপনি করেছেন, আসে বলতেছেন, বড় ভাই সর্বনাশ, আমি তো এই কাম করে ফেলে দিছি। কয়, টেনশন নিবি না, আমি তোর বড় ভাই আছি, যতদিন তোর চিন্তা নেই ততদিন। আরে বিচার আসার শালীর শব্দ আমরাই করি। এই কথা বলে বাজান বিচারের দিন ধার্য হয়ে গেল। ওই মুরব্বী নামের বড় ভাই দেখে বলে, শোনো, ও আমার ছোট ভাইয়ের মতো, আমি খুব ভালোবাসি। ছোট মানুষ ভুল করে ধর্ষণ করেছে, কি করবেন? আপনাদের মেয়ের তো বিয়ে দেওয়া দরকার অন্য জায়গায়। 1 লাখ টাকা আমি দিয়ে দিলাম, আর ওই ছেলে 1 লাখ টাকা দেবে, মোটে 2 লাখ টাকা নিয়ে নেন। একটা মা বোনের ইজ্জতের দাম কি 2 লাখ টাকা? কথা বলেন না কেন? 2 লাখ টাকা দিয়ে বিচার সমাধান হয়ে গেল। আর কানে কানে ডেকে বলে, ছোট ভাই, যা খুশি করবি, দর্শনের প্রয়োজনে সেঞ্চুরি মারবি, যা দেখার আমি দেখব। এরকম বড় ভাই আছে না? না। এজন্য এখন পথে ঘাটে ধর্ষণের সংখ্যা কমছে না বাড়ছে? বাসে ধর্ষণ, সিএনজিতে ধর্ষণ, লঞ্চে ধর্ষণ, ট্রাকে ধর্ষণ, এমনকি বিচারে চাইতে গেলেও ধর্ষণের শিকার হয়। আছে না? নাই। আমার দুঃখ লাগে ওই জায়গায়, আমরা এমন একটা দেশে বসবাস করি, 3 বছরের কন্যা শিশু থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধা নারী পর্যন্ত ধর্ষণের শিকার হয়। এই আফসোস আমাদের পুরো জাতির, এ দুঃখ পুরো জাতির। এই দুঃখ খুঁজবে সেই দিন আল্লাহর আইন দিয়া জিনাকারী ধর্ষণ ব্যক্তির বিচার হবে যেই দিন। আল্লাহর আইনটা বিচার করা ছাড়া এদেশে ধর্ষণ কমবে না। কথা বলেন ঠিক কিনা? লাগবে কার আইন? আরো জোরে বলেন, লাগবে কার আইন? আল্লাহর আইন। আজকাল তো আল্লাহর আইনের কথা বলাও যায় না। বললেই বলে, এত আইন আমরা বানাই, মাতবার হইছো না, তোমার আল্লাহর পুরাতন আইন দিয়ে দেশ চলে। নাউজুবিল্লাহ। আরো জোরে কর, নাউজুবিল্লাহ। কোরআনটাকে তারা পুরান মনে করে। এগুলো অনেক আগে, এখন তারা আপডেট হয়েছে, এগুলো ওল্ড মডেল হয়ে গেছে, এগুলো আর চলবে না। এটা কোন সূক্ষ্ম মস্তিষ্ক থেকে এগুলো কথা আসে না, এগুলো অসুস্থ মাথা থেকে আসে। কথা বলে ঠিক, কারণ কোরআন চিরকালের জন্য।
কথা বলেন, কিয়ামত আসবে না যতদিন কোরআন চলবে। পৃথিবীর বৈজ্ঞানিক যারা আছে, গবেষক যারা আছে, ওরা কোরআন গবেষণা করে নতুন নতুন জিনিস আবিষ্কার করতেছে, শুধু কোরআনকে গবেষণা করে। আল্লাহু আকবার বলেন। কত অন্য ধর্ম অবলম্বী মানুষ কোরআনের কাছে, কোরআনের ভুল ধরতে আসে মাথা নত করে। নীল আর্মস্ট্রং, কত কত বড় বড় মনীষীরা কালিমা করে মুসলমান হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন বাজার। ওই সমস্ত মুরব্বীদের সাথে ওঠা বসা করা যাবে না, ওই সমস্ত নেতাদের পেছনে ওঠা বসা করা যাবে না। এমন মুরব্বী ধরা লাগবে যে মুরব্বী আপনার হাতে সিগারেট না, আপনার হাতটা ধইরা মসজিদে নিয়ে যায়, বলে শোনো আসলে তুমি আমার ছোট ভাইয়ের মতো, আমি তোমাকে ভালোবাসি, আমার সাথে তুমি ওঠা বসা করো। ভাই আমি নামাজ পড়ি, তুমি যদি নামাজ পড়লে আমার আরো ভালো লাগে। আল্লাহু আকবার বলে। একটা মানুষ বন্ধুত্ব করে, সম্পর্ক রাখে, আপনি বন্ধুর হাত ধরে বন্ধুর মসজিদে নিয়ে যেতে পারবেন না। কথা বলে না কেন? ওই বন্ধুই তো দুনিয়ার প্রকৃত বন্ধু। যে বন্ধু আর এক বন্ধুর হাত ধরে বলে আমি দুনিয়ার বন্ধু না, আখিরাতেও তোরে চাই, চল নামাজে যাই, একসাথে জান্নাতে থাকতে থাক, এমন বন্ধু দরকার। কথা বলে ঠিক কিনা? যেই বন্ধু আর এক বন্ধুকে হাত ধরে মসজিদে নিয়ে যায়, সিনেমা হলে নয়, যাত্রার আসরে নয়। সমস্যা দোয়া করে দেবো নাকি বলেন? আপনারা খালি একটা হাত তুলে সিগন্যাল দেবেন, আমি দোয়া করতে রেডি সব সময়। ভাইয়ের আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার চলেন সেই সমস্ত নেতাদের পিছনে ওঠা বসা করা লাগবে যে নেতা নিজে ইমামতি করে কর্মীদের নামাজ পড়াইতে পারে, এরকম যোগ্যতা আছে। সেই নেতার কাছে গেলে বলে নামাজ পড়েছিস, শোন আমার কথা বলে 10 টাকার দুর্নীতি করতে পারবি না, যা লাগে আমি দেব, আমার জনগণের কাছ থেকে কিছু চাইতে পারবি না। কথা বলে ঠিক কিনা? যে নেতা নিজের পকেটের অর্থ কুরবানি করে সমাজে নেতাগিরি করে, এরা হলো নেতা। আর যারা জনগণের পকেট খালি করে নেতাগিরি করে, এরা নেতা না, এই সমাজ ধ্বংসে করার মূল কারিগর। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে না। এইবার চলুন এই পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ নেতা, তার জীবনের কিছু গল্প শুনে আসি। নেতাদের চরিত্র কেমন হওয়া উচিত, আদর্শ নেতাদের চরিত্র কেমন হওয়া উচিত জানার দরকার আছে না? না, আমি তো জালেমদের সামান্য কথা বললাম, এইবার চলেন আদর্শ নেতাদের কথা বলি। কষ্ট হবে আপনাদের, কষ্ট হবে। এই জন্য পৃথিবীতে অধিকাংশ নেতারা এখন জালেম। কথা বলেন, জালেম না নাকি ভালো? মুসলমান সহ্য করে, ইসলাম আল্লাহ সহ্য করে, কোরআন আল্লাহ সহ্য করে? বাইরে আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতে তো কোনো সন্দেহ নাই। আছে কেমন নেতা জানেন? এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর দ্বিতীয় কোনো মানুষের নাই। 63 বছরে একটি মিথ্যা কথা বলেননি, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। মুখ খুলে না কারা দেখেন তো। আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মহামানবের সাথে হৃদয়ের কালেকশন আছে না? তাহলে আরেকবার নামটা বলে দেখি তো মুখে দরুদ আসে কিনা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি। কথা বলে না কেন? শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ স্বামী। কোন জায়গায় নবী সেরা না বলেন? কোন জায়গায় সেরা না? সব দিক দিয়ে নাম্বার 1 মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম সুপার কোয়ালিটির মহামানব পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন। যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। কোন সুবহানাল্লাহ। যার চরিত্র মাপার মতো মাপকাঠি পৃথিবীতে নাই। আল্লাহু আকবার বলেন। তার আদর্শ মানার জন্য আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার বলেন। তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে। মুমিন যুবক, এ যুবক, তুমি কোন নায়কের স্টাইল করতে পারবে না। আজে বাজে চুলের স্টাইল, আজে বাজে ফুং ফাং কাটিং, আজে বাজে গান বাজনা, আজে বাজে মডেল সেরাফেন। কথা কনা
হায় রে টাকা দিয়ে হাঁটু সেরা ব্যান কেনে। আমি এক 7 মাথায় যুবক ধরে বলছি, ভাই আপনারা 2 হাঁটু সেরা কেন ভাই, মোটরসাইকেল নিয়ে পড়ে গেছেন? কয় না হুজুর, এটা এই যুগের স্টাইল, মডেল। মডেল কিন্তু ভালো শব্দ, কথা কন না। মডেল মানে কি? সুন্দর। তো যারা হাফ প্যান্ট পইরা সুপারস্টার নায়ক গায়ক অভিনয় করে, নায়িকা, যে যত উলঙ্গ হতে পারে সে তত বিশ্ব সুন্দরী পুরস্কার। কাপড় যে যত বেশি খুলতে পারে, কথা কন না কে, এরা নাকি বিশ্ব সুন্দরী। এরা যদি বিশ্ব সুন্দরী হয় তাহলে যারা বোরকা পরে ওরা কি? যে নারী নিজের সতীত্ব হেফাজতের জন্য আল্লাহ দেয়া সৌন্দর্য বোরকা পরে একটা সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলি, যে মেয়ের ভিতরে হায়া লাজ লজ্জার শরম আছে, সে মেয়ে বোরকা ছাড়া, হাত মোজা পা মোজা ছাড়া রাস্তা দিয়ে হাঁটতে পারে না। আরে ছোট পোশাক পরা তো দূরের কথা, বোরকা ছাড়া বাড়ির গেটের বাইরে যাবে না। ওই নারী হলো ফাতেমার উত্তরসূরি, ওই নারী হলো জান্নাতি নারীদের উত্তরসূরি, আর এরা হলো সব কেরণমালার খালা। কথা কন ঠিক কিনা? কাপড় খুইলে মানুষকে দেখাচ্ছে, এরা বলে আবার বিশ্ব সুন্দরী, মিস ওয়ার্ল্ড। কথা কন না, রাগ করতেছেন আপনারা? খারাপ লাগতেই পারে, আমি আজকে ভাবি চলবি। কুমুটির ভাইরা বলছে, হুজুর আপনি খালি ওয়াজ করবেন কোরআন এবং হাদিস থেকে, একটু যেন এদিক সেদিক না। আমি ওই লাইনে আছি তো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজার। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব 63 বছর একটি মিথ্যা কথা বলেননি, এমন নেতা পাওয়াতে খুশি নামে যান। ওদের সকালবেলা বিকেলবেলা সন্ধ্যাবেলা শুরু হয় মিথ্যা কথা দিয়েই। ওদের মুখে মিথ্যা ছাড়া কিছু নাই, আছে না নাই? এ বাজান গো আমার, আমার নবী কেমন আদর্শবান নেতা ছিলেন জানেন? বিশ্ব নবী যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, আবার মদিনা থেকে মক্কায় যখন আসলেন, মক্কা যখন বিজয় করলেন, মক্কার পাওয়া রাজত্ব যখন রাসূলের হাতে চলে গেল, সেই দিনের ঘটনা বলতেছি বাজান। একটা বুড়ি মহিলা টোকলা নিয়ে চলে যায়, আমার নবী ডেকে বলে, মা কই যান? বলে মুহাম্মদ আসবে, আক্রমণ চালাবে, মানুষ হত্যা করবে, মক্কা তছনছ করে ফেলে দেবে, এজন্য তার ভয়ে আমি পাহাড়ে গিয়ে আশ্রয় নেব। বিশ্ব নবী ডেকে বলে, মা টোকলাটা আমার কাঁধে দেন মা, বহন করে আপনার যাইতে কষ্ট হবে। বিশ্ব নবী টোকলা বহন করে পাহাড়ে চলে গেলেন। অন্যান্য মানুষদেরকে লক্ষ্য করে বুড়ি বলে, আমি মুহাম্মাদের ভয়ে তোমাদের কাছে এসেছি। মানুষগুলো ডেকে বলে, বুড়ি যার ভয়ে তুমি গর্তে আসছো তারে তো সাথে নিয়ে আসছো, আল্লাহু আকবার বলো। বলে না না এটা তো না। বলতেছে তোমার টুকলা যার কাঁধে উনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুড়ি ডেকে বলে, না না, এমন মানব দরদি মানুষ কোনদিন মানুষ হত্যা করতে পারে না, এমন সুন্দর চেহারার মানুষ কোনদিন মানুষের জীবন দিতে পারে না। তোমরা যদি বলে থাকো ইনি মুহাম্মদ, তার ভয়ে তোমরা গুহায় পাহাড়ে আশ্রয় নিয়েছো, তাহলে আমি এই মানুষটার ব্যবহার দেখে মুগ্ধ হয়ে ওই মানুষের দলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলে আল্লাহু আকবার। তরবারি দিয়া নয়, নবীজির ব্যবহার থেকে অনেক মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন। ভাইরা আমার, মক্কার যখন নবীজি ছিলেন, মক্কা নগরীতে আমার নবীজি একদিন নামাজ পড়তে চাইলেন খানায় কাবার ভিতরে। চাবি ছিল ওসমান ইবনে তালহার কাছে। ওসমান ইবনে তালহাকে নবী অনুরোধ করলেন, ও ওসমান ইবনে তালহা, চাবিটা কইলা দাও, তালাটা কইলা দাও, আমি একটু খানায় কাবার ভিতরে যায়া আমার আল্লাহকে সিজদা দেব। ওসমান ইবনে তালহা বলে, কাফেরদের নির্দেশ, আপনার জন্য এই দরজা খোলা যাবে না। সেই নবী যখন মক্কা বিজয় করলেন, সর্বপ্রথম মক্কায় প্রবেশ করে সাহাবীদেরকে বললেন, যাও ওসমান ইবনে তালহাকে আমার কাছে নিয়ে আসো। এইবার ওসমান ইবনে তালহাকে নিয়ে আসা হলো। ওসমান ইবনে তালহার মনে মনে ভয়। মক্কায় যখন নবী ছিল তখন আমি নবীকে নামাজ পড়তে দেই নাই। আজকে নবীর হাতে মক্কার পাওয়া রাজত্ব ক্ষমতা এখন নবীর হাতে, বিদায় না জানি একটা ইশারা দিলে জীবন চলে যাবে।
না জানি সেই দিনে প্রতিশোধ গ্রহণ করবে। ওসমান ইবনে তালহা ভয়ে ভয়ে নবীজির দরবারে আসলেন। বিশ্বনবী ওসমান ইবনে তালহাকে পাইয়া খানাই কাবার চাবি হাতে দিয়ে বলে, ওসমান ইবনে তালহা রে, কাফেররাও তোমার কাছে চাবি রেখেছিল, খানাই কাবা সম্পর্কে তোমার অনেক চিন্তা ফিকির আছে, অনেক কিছু তুমি জানো, বিদায় খানাই কাবার চাবিটা আমি নবী তোমার হাতে দিয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। ওসমান ইবনে তালহা চোখের পানি ছেড়ে দিয়ে অজরে কাঁদলেন, কেঁদে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও নবী, নবী গো, আমি তো পাগল হয়ে যাব আপনার ব্যবহার দেখে। যেই ধর্মের নেতার ব্যবহার এত সুন্দর, আমি আর অন্য ধর্মে থাকতে চাই না, আপনি আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। বলেন আল্লাহ। আদর্শবান ব্যক্তিত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন ইহুদি মসজিদে ঢুকে পেশাব করে, হযরত ওমর দেখে বলে, নবী গো, ওয়ার্ডার দেন, খাপ থেকে তরবারি বের করেছি, শুধু মারবো, জীবনে আর কোনোদিন পেশাব লাগবে না। আল্লাহু আকবার। নবী বলে, ওমর তরবারি ভিতরে ঢুকা। ইহুদি পেশাব করে মসজিদ মাইকা ফেলে দেয়। আবার বলে, নবী গো, মসজিদ মাইকা দেয়, একবার শুধু ওয়ার্ডার দেন, এমন মারা মারবো, জীবনে পেশাব লাগবে না। নবী বলে, খামোশ খামোশ খামোশ, তরবারি ভিতরে ঢুকা, এত রাগ করো কেন? মোরা আমি আসি না, তুমি ঠান্ডা হও, তরবারি ভিতরে ঢুকাও। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের ভাইরা? ইহুদির পেশাব করা শেষ হয়ে গেল। এই জায়গায় একটি শিক্ষা আছে। পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার চিন্তা কত লোকেছে, কেউ যদি পেশাব করে অর্ধেকটা, তার দেখে অনেক বড় জটিল একটা রোগ হতে পারে। যে পেশাব করবে তাকে পুরোটা পেশাব করতে হবে। অনেক সময় আমরা অনেক পেশাবখানা টয়লেটে যায়, মানুষকে ধাক্কা মারে, লোকটা তো অর্ধেক তো পায়খানা করে বের হবে, অর্ধেক পেশাব করে বের হবে। একটা ভদ্রতা নিয়ে ওদের, আপনি ওই দরজার পর শেষ মিস কল দিলেন, ভিতরে লোক বুঝলো, বাইরে ওয়েটিং এ আছে। আমার যত তাড়াতাড়ি অফিস থেকে বিদায় হলো, তত তাড়াতাড়ি অভিযোগ হবে। বোঝেন নাই কথা? একেবারে দরজাতে এমন ধরে ধাক্কা মারার পায়খানা আটকে যায়, এরকম করা হবে না। খবর তাহা, সেটা যে কোনো জায়গায় যায় হতে পারে। এরকম মানুষ পেশাব করুক, পায়খানা করুক, শান্তি মতো করুক। আরে ভাই, ওটা তো আর ভিআইপি জায়গা না যে 10 মিনিট বেশি থাকবে কি? প্রয়োজন হয়ে গেলে কেউ থাকতে চায় না, সবাই যত দ্রুত বের হতে চায়। কথা বলে ঠিক কেনা? রাগ করতেছেন আমার কথা বলে? আমার ভাইয়েরা, নবীজির ব্যবহার আইসে ডেকে বলে, শোনো, তুমি আমাদের মসজিদে পেশাব করেছো। আমি বলতে চাই, তোমরা যেখানে ইবাদত করো সেই জায়গায় যদি কেউ পেশাব করে কি করবে? ইহুদির হাতে তরবারি ছিল। বলতেছে, নবী, তার মধ্যে আমার মধ্যে ফয়সালা করবে এই তরবারি। বিশ্ব নবী রেখে বলে, তাহলে আজকে তুমি যেই জায়গায় দাঁড়িয়ে পেশাব করেছো, এই জায়গায় আমরা আল্লাহকে ইবাদত করি, আল্লাহকে সিজদা দেই, আর কোনোদিন এই জায়গায় তুমি পেশাব করো না। ইহুদি তরবারি ফেলে দিয়ে রেখে বলে, নবী গো, আমি পেশাব করাতেছি আর বারবার খেয়াল করেছি ওমর আমাকে হত্যা করার জন্য আপনার কাছে অনুমতি চাই। আপনি নিষেধ করেছেন, বারণ করেছেন, ওমর আমার কাছে আসে নাই। আবার আমি পেশাব করলাম, একবার ধমক দিয়ে কথা বললেন না, চোখগুলো রাঙালেন না, রাগান্বিত হয়ে কোনো কথা বললেন না, ঠান্ডা মেজাজে কি অমায়িক ব্যবহার না দেখাইলেন। নবী গো, আমি আর অন্য ধর্মে থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ ইদফা বিল্লাতী হিয়া আহসানু ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো আর মন্দ সমান হতে পারে না। তুমি যদি মন্দের জবাব ভালো দিয়া দাও, আমি আল্লাহ বলে দিলাম, তোমার চরম শত্রুটাকে পরম বন্ধু বানায়া দেব। শত্রুতা করেছে, আপনি পাল্টা শত্রুতা করলে ঝামেলা বাড়বে না কমবে। আর এক পক্ষ শত্রুতা করতেছে, হিংসা করতেছে, জুলুম করতেছে, আপনি ছেড়ে দিলেন, কিছু বললেন না, ও শত্রুতা করতে করতে নিজে ক্লান্ত হয়ে যাবে।
এজন্য শত্রুকে বন্ধু বানানোর জন্য কৌশল হলো কেউ আপনারে গালি দিলেও আপনি গালি দেবেন না, কেউ হিংসা করলেও আপনি হিংসা করবেন না, কেউ আপনার ক্ষতি করতে চাইলে আপনি ক্ষতি করবেন না। আমাদের সমাজের মানুষগুলো তো এমন হয়ে গেছে, রাগ কইরা পুকুরে বীজ দিয়ে মানুষের মাছ মারে। মানুষ তো এমন হয়ে গেছে, রাগ করে ফসলের জমি নষ্ট করে। মানুষ তো এমন হয়েছে, এক মা মহিলার মুরগি আর এক মহিলার বাড়িতে গেলে ঠ্যাং ভেঙে দেয়। এত রাগ, এই সমাজ চলা অনেক কঠিন। কেউ যদি আমারে গালি দেয়, তোরে খায় ফেল দেব, আমারে খাবি, তোরে তো আস্ত চাবা খাবারে, তোর জ্যান্ত লাশ হবে। বাপ রে বাপ। মানে কেউ যদি ধমক দেয় 100 গতিতে, ওই আবার 200 ভলিউম বেড়ে দেয়। আছে না? এরকম ধমক দিয়া একজন আর একজনকে গালি দিয়া, তোরে দেখে নেবো, আমিও দেখে নেবো, এ তোর হাত ভাঙে গলা, এ তোর পাও ভাঙে গলা তুলে দেবো রে। মানুষ চিনিস আমরা কোন বংশের লোক? কথা কন না, এ চিনিস চিনিস আমাকে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করছি। এমন মোশানার ভাব দেখায়। আরে ভাই, এত মোশান ভাব দেখায় না। আল্লাহ যদি 3 বার বমি দেয় আর পিছনের দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়িয়ে থাকতে পারবে না। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া লাগে। সকালবেলা স্ত্রী দেখতে গেছে, সেলিমের বাপ, তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুই দোয়া কর। বড় ছেলে দেখতে গেছে দুপুরবেলা, আব্বার শরীরের কি অবস্থা? কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। এই জন্য কিছু পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না, বেশি গরম দেখাবেন না। আল্লাহ যদি বমি আর পাতলা পায়খানা দেয়, তাহলে তো বউ বাচ্চা চেনারও টাইম দেবে না। একটু গরম কম দেখা, ওয়ালা তামশিফিল আরদি মারহা, জমিনে দাম্ভিকতা করো না, অহংকার বশত পা ফেলো না। তুমি কি পারবা অহংকার করে জমিনে লাথি মেরে জমিন ফাটায় ফেলতে? তোর পায়ের 12টা বাজলে জমিনের কিছু হবে না। একটু মোশন কমান কমান। বাপরে, ছোট ছোট পথ পায় এক একজনের গরম দেখলে মাথায় খেলাই। কি রাগ করছে? আপনারা কি মনে করেন আমরা উড়ে এসে ঝুড়ে বসেছি? তিস্তা নদীতে কচুরি পানার মতো দেশে ভেসে আসছে, বিমানের তলা ফেটে পড়ছি। এদেশের আপনিও নাগরিক, আমিও নাগরিক। আপনারও বৈধতা আছে, আমারও বৈধতা আছে। আপনার বাপ দাদারাও এদেশের জন্য রক্ত দিয়েছে, আমাদের বাপ দাদা পূর্বপুরুষেরাও রক্ত দিয়েছে। একটু অধিকারটা কম ফলান, কম ফলান, আমাদের জন্য সীমানা রাখেন। কথা কম না কেন? মানুষের কোল ঠাসা করে রাখতে চায়, মানুষের বাক স্বাধীনতাকে হরণ করতে চায়। কতদিন কতদিন নদী চেনে? কথা কয় না। নদী চেনে? নদীর পানিকে থামানোর জন্য, আটকানোর জন্য একটা ব্যারিকেড দেওয়া হয়, বাঁধ দেওয়া হয়, বাঁধ। চিনেছেন তো? একবার যদি স্রোতের স্পিরিট, পানির গতি বাড়ে, আর ওই পানি যদি ধাক্কা মেরে বাঁধ ভাঙতে পারে, ওই বাঁধে, ওই পানির স্পিরিটে, ওই স্রোতে গরু পড়ুক, ছাগল পড়ুক, মুরগি পড়ুক আর মানুষ পড়ুক, ভাইসা জায়গা মতো নিয়ে যায়। আজকে ইসলামী আন্দোলনের সামনে, কোরআন প্রতিষ্ঠিত করার সামনে, মুসলমানের সামনে তাম পৃথিবীর মানুষের একটা ব্যারিকেড দিয়েছে। একবার যদি তাম পৃথিবীর মুসলমান জেগে উঠে ওই বাঁধ, ওই ব্যারিকেড ভাঙতে পারে, পৃথিবীর জালেমেরা, নাস্তিকেরা পালানোর জন্য গর্ত খুঁজে পাবে না, পাবে না, পাবে না, পাবে না। আমাদের কবুল করুন, জোরে করে আমিন। এই জন্য এই জমিনে সবাই আমরা মিলেমিশে বসবাস করতে চাই, দ্বন্দ্ব ফাসাইতে যাইতে চাই না। আপনাকে আমরা শত্রুর চোখে দেখি না, বন্ধুর চোখে দেখি। আপনি শুধু আমাদেরকে বন্ধু ভাবলেই হয়। কথা বলেন না কেন? আরে আমি তো মায়ের নজরে আপনার দিকে তাকাইছি, আপনি কেন ডিপ জলের মতো বড় চোখে তাকান? আমি তো বন্ধুত্বের হাত নিয়ে আপনার দিকে হাত প্রসারিত করেছি, আপনি কেন শত্রুতার হাত বাড়ান? আমি তো আপনাকে ভালো মনে করি, আমি তো আপনাকে ভালো জানি, আমি আপনার সম্পর্কে দোয়া করি, আমি আল্লাহর কাছে আপনার হেদায়েত কামনা করি, আমি আপনার ধ্বংস কামনা করি না, কারণ আমি আপনার ভালো বন্ধু। একটু দেন না ভালোবাসা।
বুকে টেনে নেন না, আমিও শান্তি পাবো, আপনিও শান্তি পাবেন। কথা বলেন না কেন? রাগ করেছেন? বুঝলেই ভালো, না বুঝলে সবই গেল। কথায় আছে না, তাহিরি ভাই বলে না, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কথা তাই। সামনের দিকে যাই, কষ্ট হচ্ছে আপনাদের না? আর কয়েকটা মিনিট আছে, আসরের আজান দিলে আমরা সেরে দেবো ইনশাআল্লাহ। তাহলে নবীজির ব্যবহার দেখে মানুষ কালেমা পড়েছে। এজন্য মুসলমান, তোমার আমার ব্যবহার দেখে অন্য ধর্মের মানুষেরা যেন এই ধারণা পোষণ করে যে মুসলমানের চাইতে ভদ্র মানুষ, ভদ্র জাতি আর পৃথিবীতে হতে পারে না। তোমার আমার ব্যবহার দেখে মানুষ যেন কালেমা গ্রহণ করে, তোমার আমার ব্যবহার দেখে যেন মানুষ অন্য ধর্ম ছেড়ে মুসলমান হয়। এজন্য মুসলমান ব্যবহার হতে হবে রাসূলের মতো, ব্যবহার হতে হবে সাহাবায়ে কেরামদের মতো। খবরদার কোনো দ্বন্দ্ব ফাসাদ করা যাবে, ফিতনা ফাসাদ করা যাবে। টুপি নিয়ে বাড়াবাড়ি, টুপি নিয়ে বাড়াবাড়ি চলবে না। আরে টুপি মাথায় আছে তো, 5 কলি হোক, 4 কলি হোক, লম্বা হোক, খাটো হোক, টুপি মাথায় আছে। টুপি খোলার অধিকার আপনাকে ইসলাম দেয় নাই, বরং যার মাথায় টুপি নাই তার মাথায় টুপি দেওয়ার চেষ্টা করে। আজকে টুপি নিয়ে দ্বন্দ্ব, আমিন আসতে না জোরে, এগুলো নিয়ে দ্বন্দ্ব। আরে ভাই, কেউ আসতে পারে, কেউ জোরে পড়ে, ভলিউম কেউ ডাউন করছে, কেউ একটু স্পিকার বাড়ায় দিয়েছে, এই তো পরে তো সবাই কথা কয়। হাত কেউ নাভিতে বাঁধে, কেউ বুকে বাঁধে, বাঁধে তো, আবার কেউ সাইডা দিয়ে পড়ে, পরে তো কথা কয় নাকি? এগুলো নিয়ে দ্বন্দ্ব করার সুযোগ নাই। মিলাদ কেমনে দ্বন্দ্ব করলে হবে না, নবী নূরের তরি মাটির তরি নিয়ে দ্বন্দ্ব করলে হবে না। এখন এগুলো দ্বন্দ্ব বাদ দিয়া ওয়াতাসামু বিহাবলিল্লাহি জামিআ, ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আল্লাহর রসুলকে ধইরা এমন ভাবে আসতে হবে, দলাদলি ভেদাভেদ ভুলে সকল প্ল্যাটফর্মের লোক এক জায়গায় হয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে কিভাবে দিন কায়েম হবে, কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত হবে, কিভাবে আল্লাহর আইন চালু হবে, কিভাবে সমাজ ভালো হবে, সেই চিন্তায় সবাইকে এক প্ল্যাটফর্মে আসা লাগবে। আসেন, দ্বন্দ্ব ভুলে আসেন, কথা বলে না কেন? আমাদের প্রভু এক, নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া হবান। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া হবান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া হবান। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া হবান। মারহাবা কর। কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হয়েছে না? সম্মানিত ভাইরা আমার, তাহলে নবীজির সুন্দর ব্যবহার থেকে পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ নেতা মহামানব রাহমাতুল লিল আলামিনের ব্যবহার দেখে মানুষ দলে দলে কালেমা গ্রহণ করেছে। বলুন আল্লাহু আকবার। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন আদর্শ নেতা ছিলেন বাজার। যেমন শিক্ষক তেমন ছাত্র, যেমন নেতা তেমনি নেতা গড়ে গেছেন। বলেন আল্লাহু আকবার। সিদ্দিক আকবর 2 বছর ক্ষমতায় ছিলেন। কয় বছর? 2 বছর 3 মাস 17 দিন তিনি ক্ষমতায় ছিলেন বাজান। 4টি ঈদের রাত পেয়েছেন সিদ্দিক আকবর। সবাই রাত্রিতে নামাজ পড়ে চলে গেছে। মসজিদে নববীতে বৈশা ঈদের রজনীতে চোখের পানি ছেড়ে দিয়া কেঁদে বলে, আল্লাহ
আগামী কালকে ঈদ হবে, জানি না জনগণের কার বাড়িতে খাবার আছে, কার বাড়িতে খাবার নাই, কার মুখে হাসি আছে, কার মুখে হাসি নাই, কে কতটুকু কষ্টে আছে, কে কতটুকু সুখে আছে আমার জানা নাই। আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ, আমি আল্লাহ সবার জন্য দোয়া করি আল্লাহ, সবার ঘরে ঘরে তুমি ঈদের আনন্দ ছড়িয়ে দাও, জোরে কোন সুবহানাল্লাহ। নেতা কারে বলে বাজার, ঈদের রাত্রিতে জনগণের জন্য সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? নেতা কত ভালো ঈদের রাত্রিতে জনগণের জন্য দোয়া করে, আর ওদের দিকে তাকায় দেখেন ওরা ঈদের আগের 2-3 দিন আগে মার্কেট করার জন্য বিদেশে চলে যায়, বাড়ি সাজায়, ঘর সাজায়, রাস্তাঘাট সাজায়, জনগণের খবর নেয় না। দেখবেন আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, বিদ্যুতের খুঁটিতে বড় বড় পোস্টার আর ব্যানারে লেখা আছে আমি অমুক নেতা সেরাগালি বদনা, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ওই ব্যানার আলা নেতার ছবি রাস্তার মনে মনে দেখা যায়, ওই ব্যানার না বানায়া, ওই শুভেচ্ছা না দিয়া এলাকার যে গরিব মানুষ আছে যাদের বাড়িতে চাল ডাল খাবার নাই, ওই ব্যানারের টাকা দিয়ে খাবার দাও, পোশাক কিনে দাও, চিকিৎসার টাকা দাও, গৃহহীন মানুষদের গৃহ বানায়া দাও। তা না পাইরা আমি আপনি হয়ে গেছে খালি ব্যানার আলা নেতা শোপিস। এমন কায়দায় ছবি তোলে শাকিব খানের স্টাইল তেল, কথা বল না, রাগ করতেছেন করেন, সমস্যা কি? আর তো কয়েক মিনিট আছে, জীবনে এলাকায় আসবো না, এমনি কুষ্টিয়াতে মাহফিল করি অনেক সাপের ভিতরে, হিসাব করে বলতে পারবো কুষ্টিয়াতে কত মাহফিল করছি। এটাতে মনে হয় জীবনের 5টা মাহফিল হবে কুষ্টিয়া, এই সারা জীবন ধরে 12 বছর ধরে, কথা বলছেন না? তার মানে বুঝতেছেন কুষ্টিয়াতে দাওয়াত দিতে আমারই ভয় লাগে। বাপ রে বাপ, কুষ্টিয়াতে মাহফিল নিয়ে তদন্ত বাড়ি পর্যন্ত চলে যায়, মাহফিল করবো কুষ্টিয়া চলে গেছে আমার গায়ে, আমার মা বাবা এমনি ভয় পায়, পুলিশ দেখে বাবা কিছু করছো তুমি? না আমি তো কিছু করি নাই, পুলিশ আসছে, যা বলতেছে না উনি একটা মাহফিল করবে তো এলাকায় আমরা খবর নিতে আসছি, উনি কোন দল করে কি করে। মা বাবা বলতেছে বাবা দল টল আমরা বুঝি না, আমার ছেলে ছোটবেলা থেকে হলে দলের সাথে সম্পৃক্ত না, আর এলাকায় গেলে তো বোঝা আমার বাড়ি এখন মাটির বাড়ি, চালের বাড়ি, মাটি মাটি বোঝেন না, মাটি দিয়ে ঘর বাড়ি বানানো। এই গত বছর আমি একটু খালি মেঝেগুলো পাকা করে দিয়েছি, এইরকম একটা জায়গা থেকে উঠে আসছি, ওরা বাড়ির জায়গায় এই হুজুর আবার কি খাবে, কথা বোঝেন নাই? আলহামদুলিল্লাহ এলাকার মানুষ অনেক ভালোবাসে, হাটে বাজারে যেখানে খোঁজ নেই সবাই বলে না প্রকাশ্যে উনি কোনো দলের সাথে সম্পৃক্ত না, অন্তরের খবর তো আমরা জানি না, তবে আমরা যতটুকু জানি ছেলেটা কোনো দল করে না। সবাই আবার এলাকার মানুষ খুব ভালোবাসে, আমি মাঝে মাঝে একটু যতটুকু পারি আল্লাহ যা দিয়েছেন একটু হাত বাড়াই আর কি, এই কারণে এলাকার মানুষ আরো বেশি ভালোবাসে, কথা কি বুঝতে পারছে? এই শীতার্থর মাঝে একটু সুযোগ হলে কম্বল দিই, একটু যতটুকু পারি আর কি, আমি বললাম না আর অনেক কিছু যেগুলো বলার দরকার নেই, নিজে যা করি করি, ওপর আলে দেখতেছে ট্যাক্স, কথা বলেন না কেন? আপনারা অনেকে ভাবেন যে হুজুরের এত টাকা পয়সা নিয়ে কি করে, নাকি চিন্তা ভাবনা হয় না? আপনি মনে রাখবেন কোন শিল্পীর হাতে টাকা গেলে ওইটা মদের বারে খরচ হতে পারে, কোন নায়িকার হাতে টাকা গেলে ওইটা বিদেশি পাতলা ড্রেস কিনে শেষ হতে পারে, মদের বারে শেষ হতে পারে, কিন্তু একটা আলেমের কাছে টাকা গেলে ওই টাকা হারাম পথে খরচ হবে না, এটা আপনি 100% নিশ্চিত। কারণ আমার কাছে টাকা গেলে আমার টার্গেট সুন্দর একটা মাদ্রাসা বানাবো, বানাচ্ছি আলহামদুলিল্লাহ, শুরু করছি আপনাদের দোয়া। আমার মাদ্রাসার এখন ফ্লোর ঢালা, টাইলস আর থাইয়ের গ্লাসগুলো লাগানো বাকি আছে, তাহলে ইনশাআল্লাহ রমাদান থেকে মাদ্রাসা চালু করতে পারবো, যদি এই আঘাতে আমার মাহফিল বন্ধ না হয়। এই আঘাত কেন বোঝেন না? ওমিক্রন, এগুলোর কারণে যদি বন্ধ হয়ে যায় তাহলে অবশ্যই আমার একটু কষ্ট হয়ে যাবে, কারণ এখনো প্রায় অনেকগুলো টাকার দরকার। তো যাই হোক, এরপরে আমার আর একটা স্বপ্ন, মাদ্রাসা কমপ্লিট হলেই মসজিদ, একটা সুন্দর মসজিদ বানাবো, আর পাশে একটা গণকবরস্থান যেখানে আমি নিজেও থাকবো, এটা একটা আশা।
জানি না মালিক পূরণ করবে কিনা, সব তো মালিকের হাতে। কয়দিনের ভিসা আছে আমার, আমি তো জানি না। 2 দিনের এক ভিসা দিয়া বুঝলেন না, এই দুনিয়ায় পাঠাইছে মালিক। কবে যে যেতে হবে কেউ তো জানি না। মৃত্যু কোথায় আজকে আমরা কেউ জানি না। এবছরে 2 বার গাড়ি অ্যাক্সিডেন্ট করছি, তারপরে বেঁচে আছে আলহামদুলিল্লাহ। শুধু আপনাদের দোয়া ভালোবাসা, এই জন্য যখন দোয়া করবেন এই গুনাহগারকে একটু শামিল করবেন, পারবেন তো ইনশাল্লাহ। একটু নিজের কথা বললাম 2-1 মিনিট, বেয়াদবি নেন নাই তো? কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? এজন্য বাজান কুষ্টিয়াতে আসা হয় কম, আপনারা ভালোবাসেন আলহামদুলিল্লাহ। মহিলারা তো এত আসছে, ওদের জায়গায় এখন পর্যন্ত হচ্ছে না, ওরা আসতেইছে না। ভাই আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এই জন্য ব্যানার আলা নেতার অভাব নাই, শুভেচ্ছা দেওয়ার নেতার অভাব নাই, কিন্তু কাজের বেলায় 16 আনা কেউ না। কথাকে বোঝা গেল? হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। হযরত আবু বকর বাড়িতে গেলেন, বিবি ডেকে বলে, স্বামী গো আগামীকালকে ঈদ হবে, কই আপনার কাছে দামি জামা, কই ভালো পোশাক সন্তানদের জন্য কি নিয়ে আসছেন? সিদ্দিক আকবর ডেকে বলে, বিবিরা যেই রাষ্ট্রের নেতা, যেই রাজ্যের খলিফা এখনো জানে না জনগণের ঘরে ঘরে খাবার আছে কিনা, সেই রাজ্যের নেতার বাড়িতে এত ঈদের আনন্দ করার কোনো প্রয়োজন হয় না। আল্লাহু আকবার। নেতা কারে বলে? ইসলামী নেতা কাকে বলে বাজার? সিদ্দিক আকবরের স্ত্রী কিছু জব আটা খেজুরের টোকলা বেঁধে স্বামীর হাতে দিলেন, দিয়ে বলে, স্বামী গো এই টুকলার খাবারগুলো বিক্রি করে আমাদের জন্য পাল্টায় ভালো খাবারের ব্যবস্থা করেন, পারলে পোশাকের ব্যবস্থা করেন। সিদ্দিক আকবর সঙ্গে সঙ্গে জব আটা খেজুর যা সম্পদ পার্থিব বলতে নিয়ে চলে গেলেন অর্থমন্ত্রী আসলামের কাছে। যায় বলে, আসলাম রে এখনো তালিকা অনুযায়ী যেই গরিবের বাড়িতে খাবার যায় না, আমার বাড়ি থেকে খাবারগুলো আনছি, এই খাবারগুলো প্যাকেট করে করে গরিবদের বাড়িতে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ বলে। নেতা কেমন বাজার না, আদর্শ নেতা কারা বলে? নিজের ঘরের খাবার নিয়ে যা জনগণের মুখে তুলে খাওয়ায়। সুবহানাল্লাহ একটু জোরে কর। আর ওরা জনগণের খাবার নিজের ঘরে নিয়ে যা খায়, জনগণ ডাস্টবিনের খাবার কুড়ে খায়, ওদের মাথা ব্যথা নাই। জনগণের শীতের কম্বল নাই, ফুটপাতে রেল স্টেশনে পড়ে আছে, ওদের মাথা ব্যথা নাই। একটা নারী তার পেটের ক্ষুধা নিবারণের জন্য 50, 100, 200 টাকার বিনিময়ে মানুষের কাছে তার দেহটা বিলিয়ে দিচ্ছে, ওদের মাথা ব্যথা নাই। কথা বলেন না কেন? কে সুখে থাকলো কে দুঃখে থাকলো এটা ওদের না, শুধু মুখে স্লোগান সবার সুখের জন্য কাজ করা হচ্ছে। কথা বোঝেন না? মানে ওই ডায়লগ সবাই আমরা আপনাদের জন্যই কাজ করি, আমরা সব সময় আপনাদের ভালো চাই। তা আমাদের এতই ভালো চান, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন, সুদ ভিত্তিক বাদ দেন। আমাদের এতই ভালো চান, যাকাত বাধ্যতামূলক আদায় করে যারা পাবে ওদের মাঝে একটু বন্টন করে দেন। 10 বছরে দেশে একটা গরিব খুঁজে পাওয়া যাবে না, চ্যালেঞ্জ। আল্লাহু আকবার বলেন। 10 বছরে একটা গরিব খুঁজে পাবেন না, যদি সঠিকভাবে যাকাতের অর্থ আদায় করা হয়, সঠিকভাবে বন্টন করা হয়। দারিদ্র মুক্ত বাংলাদেশ করার স্বপ্ন আলহামদুলিল্লাহ ভালো। এই দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র করার জন্য আল্লাহ যাকাত দিয়েছে। কথা বলেন, যাকাত চালু হলেই সমাজে দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ। কারণ দুঃখীদের খুঁজা খুঁজা যাকাতের টাকা দেওয়া হবে, দুঃখীদের মানুষের বাড়িতে যাওয়া লাগবে না, দুঃখীদের বাড়িতে নেতা হাজির হবে। আল্লাহু আকবার। ওমর ফারুকের মতো নেতা হওয়া লাগবে। জনগণের বাড়িতে খাবার নাই, নিজে পিঠে কইরা আটার বস্তা নিয়ে যায় জনগণের দিয়েছে। আল্লাহু আকবার। নেতা কারে বলে? আদর্শ নেতা। যাই হোক, অনেক কথা বলার ইচ্ছে ছিল, আপনাদের কষ্ট হচ্ছে। আপনাদের ছোট্ট একটা ঘটনা আছে আবু বকরের জীবন থেকে বইলেই আমি ইনশাআল্লাহ বাকি আলোচনা ইতি টানার চেষ্টা করব। কষ্ট হবে আপনাদের? হযরত আবু বকরের কথা বললাম, বাজান কেমন নেতা, নিজের খাবার জনগণকে খাওয়ায় দেয়। ওরা 7 স্টারে বৈশা নুডলস খায়, চাইনিজ খাবার খায়, ফ্লার কত কিছু খায়, লাচ্ছি খায়, ফালুদা খায়, আর জনগণের জন্য অত চিন্তা করে না। ওরা তেহেরি নিরেরি বিরিয়ানি কোনো কিছুর অভাব নাই, ওরা এত খাবার খায়, ওদের খাবার নষ্ট হয়ে গেলে আরো 10 জন খাওয়া হবে। কথা বলে না কেন? এ বাজানো আমার, আমি কিন্তু আমার দেশের কথা বলতেছি না, সব ভারতের আছে। আপনারা আবার ভুল করে বুঝেন না, হুজুর মনে আমাদের কথা বলতেছে না। আমাদের না, আমাদের সবার নেতাই তো আল্লাহ ওলি।
আমাদের নেতা যারা সবাই কি আল্লাহর ওলি, এমন ভালো নেতা আর জীবনে পাবেন না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর আসরের নামাজ আদায় করলেন, তাকায়া দেখেন একটা বুড়ি মহিলা টুকলা বহন করে হেঁটে যায়। ডেকে বলে মা কই যান? বলে ওই যে ছোট্ট কুটির ওখানে আমার ঘর। সিদ্দিক আকবর ডেকে বলে মা টুকলাটা বহন করতে আপনার তো কষ্ট হয়, দেন না আমার কাঁধে দেন, আমি আপনার ছেলের মতো। রাষ্ট্রের খলিফা, একজন বড় নেতা, তিনি গরিবের টুকলা বহন করে পৌঁছায়া দিল। মাঝে মাঝে আমরাও দেখি জনগণকে ভালোবেসে কিছু নেতা ধান কাটতে যায় আর সেলফি তোলে ক্যামেরা দিয়া, চ্যানেলারা ভিডিও করতে করতে ধান অর্ধেক শেয়ার জমিনে। এ কথা বল না, মানে কৃষক পাওয়া যাচ্ছে না, ওরা ধান কাটতে গেছে। বলে আমরা জনগণের পাশে আছি, প্রয়োজনে আমরা ধান কেটে নিয়ে যাবো। এঙ্কের ধান ধরে আর ছবি তোলে, ছবি তোল, ছবি তোল। যার ছিলেন আমিও। ওই কৃষকরা বলে ভাই এরা কিসের ধান কাটতে আসছে? ভাই ধান অর্ধেক শেষ করে ফেলে দিয়েছে। এইরকম আছে না? না জোরে কোন আছে না? না ওরা যদি কোন গরিবের গায়ে কম্বলও দেয় সেটাও সেলফি তোলে, প্রমাণ রাখে, কথা কথা গোপনে দেয় না। আদর্শ নেতারা রাতের আধারে খাবার পৌঁছে দেয়, রাতের আধারে জনগণের কল্যাণে কাজ করে। আর এরা যদি কিছু করে তার শুটিং এত পেপার পত্রিকায় না গেলে হয় না, কথা কথা। এ বাজানো গো আমার সিদ্দিক আকবর টুকলাটা বহন করে পুরী মহিলার ঘর পর্যন্ত পৌঁছায় দেয়। বলে মা আপনার কিভাবে দিনকাল যায়? আপনার ছেলে মেয়ে স্বামী কয়জন? কথা বোঝেন নাই। দেখে বলে বাবা আমার সন্তানও নাই, স্বামীও নাই, আল্লাহ ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নাই। কিভাবে চলে দিনকাল মা? মানুষের দ্বারে দ্বারে যায়, মানুষ আমাকে কিছু দেয়, ওগুলো নিয়ে আমার দিনকালে চলে যায়। হযরত আবু বকর ডেকে বলে আগামী কাল থেকে আপনি আর কারো দুয়ারে যাবেন না, আপনার বাড়িতে আমি 3 বেলা খাবার পৌঁছায় দেব। মনে করেন আমি আপনার ছেলের মতো মা, আপনি আর কষ্ট করে বাইরে যাবেন না। মহিলা ডেকে বলে বাবা তুমি কেন আমার এতবার উপকার করবা? এ বাবা সত্যি যদি তুমি আমাকে 3 বেলা খাবার পৌঁছায় দাও, আমি সেই খাবার খাবো আর সকাল বিকাল আমার আল্লাহকে সেজদা দেব। এইবার খাবার পৌঁছা দিতে লাগলেন, বাজান খাবার পৌঁছা দিতে লাগলেন। এদিকে হযরত ওমর তার বাড়িতে ভালো মন্দ খাবারের ব্যবস্থা হয়েছে, সামান্য কিছু খাবার বেঁচে গেছে। ওই খাবার নিয়ে তিনি মানুষ খুঁজতেছেন কাকে দেবেন এই খাবারটা। নেতার বাড়ি, নেতা তিনি না, হযরত ওমর তখনও নেতা না, ওনার বাড়িতে একটু ভালো মন্দ খাবার হয়ে গেছে, ওই খাবার একটু বাঁচছে, বেঁচে যায় না, বেঁচে যায় না। সেই খাবারটা গরিব মানুষকে দেওয়ার জন্য উনি খুঁজতেছেন। কয়েকজন যুবক খেলাধুলা করতেছেন, ওদেরকে বলেন এই যুবক এই এলাকায় তোমাদের জানা মতো কেউ গরিব আছে? বলতে হ্যাঁ গরিব আছে, ওই যে কুটিরিতে একটা মহিলা আছে, ওনার কাছে যান, উনি নিতে পারে। এইবার গেলেন, যা ডাক দিলেন মা দরজা খোলেন, মা আপনি একটু খাবার খাবার, একটু খাবার খাবার। মহিলা বলতেছে বাবা আমার খাবার লাগবে না, আমাকে আমার একটা ছেলে খাবার পৌঁছায় দেয় প্রতিদিন, সে খাবার দিয়ে গেছে, ওই খাবার তুমি অন্য আরেকজনকে দাও। বলেন আল্লাহু আকবার। নেতা ভালো হলে ওই দেশের ফকন্নি বুড়ি থাকলে তাইও ভালো হয়, আর আমাদের 10 জন দিয়ে গেলেও নিবি, কথা কন না। আমরা তো সেই দেশের মুসল্লি, এক টোকলা পোলার জন্য মসজিদের ভিতর থেকে এক সাইডে নেই, এই হাত দিয়ে নিয়ে এই হাত লুকে রাখে, আবার আর এক হাত একবারে 3 টোকলা পোকলা নিয়ে বাড়ি যায়। তবারক নিয়ে যায় না? যায় না আপনাদের এলাকায়? তুমি মানুষ একটা, তোমার তো পাওয়ার অধিকারও একটা, তুমি যে 3 টোকলা নিলে তাই বিবি আসেনি তো বইয়ের একটা। আর কার কয়াত আমার ছোট বাচ্চা আছে, পোলা খুব পছন্দ করে, হুজুর অর্জনে একটা আছে না? এই হলো আমাদের সমাজ। আর দেখেন দেশের নেতা ভালো হলে ওই দেশের একটা গরিব মানুষের স্বভাবও কত সুন্দর হয়। আল্লাহু আকবার বলেন।